সবাইকে অনেক অনেক স্বাগত সম্পূর্ণার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ডেজার্টের রেসিপি। তো তোমরা সেই রেসিপিটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সহজেই হয়ে যাবে বাড়িতে এই ডেজার্টটা। তো চলো দেখে নাও পুরো রেসিপিটা। আগে থেকে ভিজিয়ে রাখা আমন্ড আর পেস্তা বাদামগুলো ছুরির সাহায্যে আমি স্লাইস করে নেব, আর খোসাগুলো কিন্তু আমি আলাদা করে দেব এর থেকে। আর কিছুটা আমন্ড আমি মিক্সিতে ক্রাশ করে নেব, যেটা ইউজ হবে আমাদের রান্নায়। আর এই স্লাইস করা পিসগুলো ইউজ হবে গার্নিশিংয়ের জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমেই কড়াইতে দুধ জাল দিয়ে নিতে হবে খুব গাঢ় করে। এটা তোমরা গরুর দুধও ইউজ করতে পারো বা গুঁড়ো দুধও জলে গুলে নিয়ে ইউজ করতে পারো। খুব ভালো করে জাল হয়ে গেলে পরে তার মধ্যে মিশিয়ে দিতে হবে ক্রাশ করে রাখা পেস্তা। দুধটা এখানে খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এখন মিশিয়ে দেব মিক্সিতে যে ক্রাশ করে রেখেছিলাম পেস্তাটা, সেই পেস্তা মিশিয়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। এরপরে আমি মিশিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমুলের কনডেন্স মিল্ক ইউজ করা হয়েছে। আর সেই সঙ্গে দিয়ে দেব অল্প সামান্য চিনি, কারণ কনডেন্স মিল্কটাও কিন্তু বেশ মিষ্টি, সেই জন্য মিষ্টিটা খুব বেশি লাগবে না। পরিমাণটা তোমরা বুঝে ইউজ করবে। তোমরা যে যতটা মিষ্টি খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী মিষ্টিটা মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে বুঝতেই পারবে যখন এরকম গাঢ় হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে আসবে, ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে। কড়াই থেকে নামিয়ে এখন ঢেলে নেওয়া হয়েছে যেই পাত্রে সার্ভ করা হবে, তার মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে স্লাইস করে রাখা পেস্তা আর আমন্ড বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তারপরে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে জমে গেলে পরে বের করে পরিবেশন করতে হবে পেস্তা ডিলাইট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে ঠান্ডা হওয়ার পরে। আর খেতে হয়েছিল অসাধারণ, সেটা তো আমার মুখ দেখেই বুঝতে পারছো। দোকানের কেনা মিষ্টির থেকে অনেক সুস্বাদু। তাহলে তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা।